وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरे आंखों के पुतली में जलवा के मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दो जोखों में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला जन्म आमार नबीर जोगे होले केमन हतो जन्म आमार नबीर जोगे होले केमन हतो दुनायने रसूल पाक देखिले केमन हतो जोरे होबे ना सुभान अल्लाह और एकटू जोरे होबे ना दुनायने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो आसुतो बेशे हजरते बेलाल हुजूरेर मधुर आजान आसुतो बेशे हजरते बेलाल हुजूरेर मधुर आजान जे आजाने छिलो एमन प्रेम मुग्ध रहमान दयार नबीर पीछे नामाज दयार नबीर पीछे नामाज पढ़िले केमन हतो जोरे होबे ना सुबहानाल्लाह और एकटू जोरे होबे ना दयार नबीर पीछे नामाज पढ़िले केमन हतो दुनयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो दिनी कत आलोचनाय थाकताम आमी आदर सामने रसूल पाक हतो पाशे साहाबागान हजरते आबू बकर ओमर उस्मान आली संगे केमन हतो जोरे होबे ना
আর একটু জোরে বলবেন না? হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ উম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون प्यारे हाज़िन मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান গণেরা আমার জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দূর দূরান্ত দেখেন আগত আমার ভাইজান আজকে কারে এই মাহফিলের অর্থাৎ পোলের হাট বাজার কমিটি মসজিদ কমিটি এই জলসা মাহফিলের কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের বাজার আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আমি আসেম বিল্লাহ আজ আপনাদের প্রত্যেককে দেখার পরে আলোচনা শুরু করার আগে একটা কথা বলার বড় ইচ্ছা হয় এখানে আমার যত ভাই যত চাচা আমার যে সমস্ত মা বোনেরা আপনারাও আলোচনা শুনছেন আমি আসেম বিল্লাহ মনে করি আপনাদের প্রত্যেকের অন্তরে প্রত্যেকের দিলে প্রত্যেকের অন্তরে একটা মহাব্বত একটা ভালোবাসা প্রত্যেকেই বুকে নিয়ে আপনারা এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচেই আপনারা এসে বসেছেন যে হ্যাঁ মহাব্বতটা অন্য কোনো ব্যক্তির মহাব্বত যে না মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত রসুলের মহাব্বত সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আজ আমার কমিটি ভাইয়েরা আপনাদের সহযোগিতায় বিশ্বনবী দিবস মাহফিল কায়েম করেছে যে আপনাদের এই মাহফিলের ব্যানার যে আপনারা নিশ্চয়ই ব্যানার দেখেছেন বিশ্বনবী দিবস উপলক্ষে দুয়ার মাজলিস যে আপনারা বিভিন্ন ব্যানার আপনারা নিশ্চয়ই দেখেন
কোনো সময় কমিটি ভাইদের লক্ষ্য করলে দেখবেন যে বড় পীর সাহেব হুজুরের স্মরণে ইশালে স্বভাব এমনও ব্যানার হয় কি হয় না। আবার আপনারা দেখবেন কোন গ্রামে পাড়ার কমিটির ছেলেরা তেনারা আবার নিয়ত করে ফুরফুরার মোজাদ্দুজ্জামান দাদা হুজুরের স্মরণে ইশালে স্বভাব। আবার কোন সময় আপনারা ব্যানারও এমনও দেখেছেন যে জান্নাতের সরদার ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরের স্মরণে ইশালে স্বভাব। কিন্তু আজকে আপনাদের ব্যানারও হলো যে আমার নবীর তুমি আলোচনা শুরু করার আগে আপনাদের জানাতে চাই, আজ এমন একজনের মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছেন। আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে জানাতে চাই, আপনাদের এই মহাব্বতটা বেকার হবে না, আপনাদের বসাটা বেকার হবে না, এই মাহফিলটা বেকার হবে না ইনশাল্লাহ। আমার মনের বিশ্বাস আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কেন? নবীকে মহাব্বত করলে, ভালোবাসলে, আমি আসিম বিল্লাহ অনেক জায়গায় প্রশ্ন করেছি আর উত্তর পেয়েছি, বিভিন্ন রকম উত্তর পেয়েছি। যদি আজকে আপনাদের এখানেও প্রশ্ন রাখি, উত্তর বিভিন্ন রকম পাবো আমি জানি। নবীকে মহাব্বত করলে, ভালোবাসলে অনেকে অনেক রকম উত্তর দেয়, কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, রসুলকে মহাব্বত করলে, ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আর আমার আল্লাহ জান্নাতের সর্দার করেছেন, তিনাদের নাম হলো ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে। তাই তো নাকি? আওলাদে রসুল ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ জান্নাতের সর্দার করেছেন। আমার আপনার নবী রওজা শরীফ প্রত্যেকেই আমরা জানি কোথায়? মদিনা শরীফ। তাই তো নাকি? আল্লাহ রসুলের রওজা শরীফ হলো মদিনা শরীফ। আর আপনাদের কাছে যদি জানতে চাই যে জান্নাতের সর্দার ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের রওজা শরীফ অর্থাৎ কবর মোবারক কোথায়, এখানে আপনারা অনেকে বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের জানায় জান্নাতের সর্দার ইমাম হাসান হুজুরের কবর মোবারক, যে কবর মোবারকটা হলো মদিনার একটা কর্মস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি কর্মস্থান। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কর্মস্থানটা জান্নাতুল বাকি। এবং হযরতে ইমাম মালিক হুজুর তিনি কিতাবের মধ্যে লিখছেন, ওই জান্নাতুল বাকি কর্মস্থানে একটা নাই, দুটো নাই, 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতুল বাকি কর্মস্থানের ভেতরে জান্নাতের সর্দার ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা হলো জান্নাতুল বাকি কর্মস্থানের ভেতরে। আমার অনেক হাজী সাহেব ভাই, অনেক হাজী সাহেব চাচা, অনেক হাজী সাহেব মা বোন আপনারা গেছেন, যে তবে আপনাদের কাছে এবার একটু জানাই, জান্নাতের সর্দার আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরের কবর মোবারকটা তাহলে কোথায়? যে ইমাম হাসান হুজুরের কবর মোবারক মদিনার কর্মস্থান জান্নাতুল বাকি কর্মস্থানে, কিন্তু জান্নাতের সর্দার ইমাম হোসাইন হুজুরের কবর মোবারকটা কোথায়? তাহলে কারবালার জমিনের কথা একটু আপনাদের বলতে হয়। ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল, ময়দানটার নাম হলো কি? কারবালার ময়দান তো নাকি?
কারবালার জমিন ইতিহাস বলছে কি জানেন, আল্লাহু আকবার, যে ওই যুদ্ধের ময়দানে হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারে না। জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর তিনি কিন্তু যুদ্ধ করতে গেছেন যে না, তিনি যুদ্ধ করতে যাননি। ইতিহাস আপনারা জানেন, তেনাকে বারবার চিঠি দিয়ে দাওয়াত দিয়ে ডেকে এনে হুজুরের উপরে হামলা করেছিল। তাই ইসলাম শরিয়াত বলছে নিজের জান বাঁচানোটা হলো একটা ফরজ কাজ। তাই আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর তিনি যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠের উপরে হুজুর যুদ্ধ করছেন। ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুরের সামনে দিক থেকে তরবালের আঘাত করার চেষ্টা করে, হুজুরের ডান দিক থেকে আঘাত করার চেষ্টা করে, হুজুরের বাম দিক থেকে আঘাত করার চেষ্টা করছে, হুজুরের পিছন দিক থেকে অর্থাৎ চতুর্দিক থেকে হুজুরকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারেনি। যে ওই কারবালার জমিনে যুদ্ধের ময়দানে যখন নামাজের সময় যখন হয়ে গেছিল, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর তরবালটা রেখে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। আমি যদি ঘটনা বলি, আপনারা প্রত্যেকেই কারবালার ঘটনা জানেন, তবে আমি এতটুকু আপনাদের বোঝানোর জন্য বলি, হুজুরকে এত কষ্ট দিয়েছিল কারবালার জমিনে। হুজুরের বলা হচ্ছে কি জানেন, হুজুরের এই শরীর মোবারক থেকে, শরীর মোবারক জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শরীর মোবারক থেকে এই শের মোবারক অর্থাৎ মাথা মোবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল। এত কষ্ট দিয়েছিল যে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকটা শের মোবারকটা আলাদা করে দেয়। তবে আপনাদের জানাই, ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার অর্থাৎ কবর মোবারক কোথায় জানেন? দেশটার নাম মনে রাখবেন, একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, দেশটার নাম ইরাক। নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। এই ইরাকের জমিনে ইমাম হোসেন হুজুরের এই শরীর মোবারকের মাজার হচ্ছে ইরাকের জমিনে। যে আর হুজুরের শের মোবারকের মাজার তাহলে কোথায়? হুজুরের শের মোবারকের মাজার অর্থাৎ কবর মোবারক আবার অন্য একটা দেশে। যে কোন দেশ? আপনাদের দেশটার নাম বলার আগে তার আগে বলি যে হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় কোথায়? প্রথম দাফন করা হয় উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে। উমাইয়া জামে মসজিদ মাঠে হুজুরের শের মোবারক দাফন করা হয়। যে আবার যে ইতিহাস সাক্ষী দেয় ইমাম হোসেন হুজুরের শের মোবারক যে উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে মাটি খুঁড়ে তোলা হচ্ছে। যে আপনাদের জানাই যে আপনার ইমাম হোসেন হুজুরের শের মোবারক তুলছে কিভাবে? মাটি খুঁড়ে তোলা হচ্ছে। জান্নাতের সর্দার তিনার শের মোবারক তোলা হয়েছিল। আবার যে এই মাটি খুঁড়ে হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হলো কোথায়? আপনার আসকালান বলে একটি জায়গা আছে, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে আবার দাফন করা হলো। যে আবার বহুদিন পরে ইমাম হোসেন হুজুরের শের মোবারক আসকালানের মাটি খুঁড়ে আবার তোলা হচ্ছে। যে মাটি খুঁড়ে আবার তুলে হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায়? দেশটার নাম হলো মিশর। নাম আপনারা শুনেছেন। এই মিশরের জমিনে হুজুরের শের মোবারকটা নিয়ে গিয়ে দাফন করা হয়। বর্তমান হুজুরের শের মোবারক ওই মিশরের মাটিতে দাফন আছে। আর হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকাটার নাম হয়ে যায় কি নাম? আল হুসাইনি এলাকা। কি এলাকা? আল হুসাইনি এলাকা। ওই এলাকার নাম হয়। তাহলে আপনাদের কাছে জানতে চাই, ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে কবার তোলা হলো? কবার বলেন একটু বলেন?
কবার? দুবার তোলা হলো। ইমাম হোসেন হুজুর কে ছিলেন? জান্নাতের সর্দার। তাই তো নাকি? যে যদি বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ মোবারক যদি প্রয়োজন পড়ে, তাই তো নাকি? অবশ্যই। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের জানাই, ইমাম হোসেন হুজুর তিনি ছিলেন জান্নাতের সর্দার। তিনার লাশ মোবারক যখনই মাটি খুঁড়ে যখনই তোলা হয়, দেখতে পাওয়া যায় হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ কোনো রকম পরিবর্তন দেখা যায় রে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি গুনাহগার আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছে। আপনাদের প্রত্যেকের অন্তরে আমাদের নবীর প্রেম, রসুলের ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে আপনারা এসে বসেছে। এই মাহফিলটা আপনারা তৈরি করেছে এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের এই মাহফিলটা বেকার হবে না, আপনাদের বসাটা বেকার হবে না, আপনাদের মহাব্বতটা বেকার হবে না। ইনশাআল্লাহ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, কোন নবীকে মহব্বত করে আজ আপনারা এই মাহফিলে এসে বসেছে, তাই আপনাদের জানিয়ে দেয়া, এই পৃথিবী জমিনে আল্লাহ যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিল, এই পৃথিবীর জমিনে যত নবী এসেছিল, আমার আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামদের আল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দেয়া, আল্লাহ পাক আমাদের নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ অন্য অন্য নবী আলাইহিস সালামদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গো বেশি দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম, ওই মিশর সফরে আমি গিয়েছিলাম, মিশরের দেশে আমি গিয়েছিলাম। মিশরের দেশে গিয়ে আমি আসিম বিল্লাহ একদিন নাই দুদিন নাই, আমি আসিম বিল্লাহ কিছু কম বেশি 14 দিন আমি আসিম বিল্লাহ মিশর সফরে ছিলাম। আমি মিশর সফরে গিয়ে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শির মোবারকটা একবার নাই দুবার নাই বেশ কয়েকবার আমি গিয়ে জিয়ারত করেছিলাম, দোয়া নিয়েছিলাম। আমি গিয়ে দেখেছিলাম হুজুরের শির মোবারক জিয়ারত করার জন্য সারা পৃথিবী থেকে নবী প্রেমিক রসুল প্রেমিকরা এসে তারা জিয়ারত করে আল্লাহ দরবারে দোয়া চায়। কেননা আল্লাহ চাইলে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের ওসিলায় আল্লাহ আপনার মনের দোয়াকে আল্লাহ কবুল করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন হুজুর তিনি ছিলেন জান্নাতে জান্নাতে সর্দার। তিনার শের মোবারক কবার তাহলে তোলা হলো? দুবার, 3 বার দাফন করা হলো। আপনাদের একজন নবীর নাম বলে, যিনার নাম হচ্ছে হজরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন? শোনেন না আপনারা? শুনেছেন? আচ্ছা, ইউসুফ নবীকে তিনার শতত ভাইরা করেছিল কি ঘটনা বলতে হবে না কেন? আপনারা বহুবার শুনেছেন, আমি
বোঝানোর জন্য একটু বলছি। বর্তমান সময় অনেক রকম বিতর্ক আলোচনা শুনতে পাচ্ছেন। আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে কথা আপনারা শুনছেন কিনা জানি না, যে সেই সমস্ত বক্তা আলেম তাদের আমি মনে করি যে আলেম নাই মৌলবী, তাদের এলেম বলতে আমি মনে করি এলেম তাদের নাই। যে যদি এলেম থাকতো তাহলে তারা এরকম আলোচনা তারা করতো না। কেন ইমাম হোসেন হুজুরের শের মোবারক যে দুটো জায়গায় অর্থাৎ দুবার মাটি খুঁড়ে তোলা হয়েছিল, মোট 3টে জায়গায় দাফন হলো। আবার ইতিহাস সাক্ষী দেয় একজন নবী, নবীটার নাম হজরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, শত ভাইরা ঠেলে ফেলে দিয়েছিল কোথায় জানে মারার জন্য, কোথায় ফেলে দিয়েছিল? কুয়ায়, তাই তো নাকি? আচ্ছা, আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলেছিলেন, তুলে দেশটার নাম হলো ওই মিশর। আল্লাহ কুয়া থেকে তুলে ইউসুফ নবীকে মিশরের আল্লাহ বাদশাহ করে দিয়েছিলেন। জোরে বলো, আরো জোরে হবে না? আমি আসিম বিল্লাহ কোনো অলির কথা বলছি যে না, যে কোনো আল্লাহর অলির কথা বলছি যে না, আমি বলছি কার কথা? নবীর কথা বলছি আমি। যে হজরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের বাদশাহ হলেন, আর তিনি ইন্তেকাল করলেন কোথায়? আল্লাহর ডাকে সাড়া দিলেন, ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন কোথায়? দেশটার নাম হলো মিশর। ওই মিশরের জমিনেই হুজুর ইন্তেকাল করলেন। আর এই ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় কি জানেন? মিশরের মানুষের মধ্যে একটা বিশাল তর্ক, একটা বিশাল ঝামেলা একটা দেখা দিল। একটা শুরু হলো তর্ক বিতর্ক ঝামেলা। ঝামেলাটা কি হলো? যে কোন ব্যক্তি কোন মানুষ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এরকম জায়গায় হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক আমার এলাকায় হবে, কেউ বলে না আমার এলাকায় হবে। এক কথাই ইউসুফ নবীর কবর মোবারক কোন জায়গায় হবে? যখন মিশরের জমিনে বিশাল একটা দ্বন্দ্ব ঝামেলা শুরু হয়, ওই সময় মিশরের মানুষেরা তারা একটা জায়গায় বসে আলোচনা করলেন, তাহলে ইউসুফ নবীর কবর মোবারক হবে তাহলে কোথায়? তিনারা আলোচনা করে করলেন কি জানেন? সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? ইউসুফ নবীর কবর মোবারকটা আমরা জান্নাতের নদী নীল নদ নদীতে দাফন করা হবে। আপনাদের বলে যাই, পৃথিবীর জমিনে একটা নদী আছে, যে নদীটাকে বলা হচ্ছে জান্নাতের নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেক নদী আছে, আপনারা অনেকে নদী দেখেন, আপনাদের কাছাকাছিও নিশ্চয়ই নদী আছে, যে আপনারা দেখেছেন নদীর অনেকে বোট চেপেছেন নদীতে, আর সুন্দরবন গেলে তো নদী দেখতেই পাওয়া যায়, তাই তো নাকি? তবে আপনাদের জানাই, পৃথিবীর জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো জান্নাতি নদী। কি নাম? নাম হলো নীল নদ নদী। আমি আসিম বিল্লাহ আমার এই কথাটা শোনার পরে যদি মনে হয় আজকে আমি বালিশে মাথা দিয়ে যখন শুব, অর্থাৎ ঘুমানোর আগে একবার মোবাইলে সার্চ করে আমি সেই নদীটা ঘরে শুয়ে শুয়ে দেখতে চাই, অবশ্যই আপনি মোবাইলেও দেখতে পাবেন জান্নাতের নদী। এই মোবাইলে আপনি শুধু দেখবেন যে না, আপনাদের বলে যাই, মোবাইলে দেখার পরে আল্লাহর দরবারে আপনি শুধু একবার শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার কারণে আর এই মোবাইলে দেখার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকিও লিখে দেবেন। জোরে বলো, আরো জোরে হবে না? যে নদীটার নাম হলো নীল নদ, যাকে বলা হয় জান্নাতের নদী। ওই নদীটা হলো কোথায়? মিশরের জমিনে। তবে আমি আসিম বিল্লাহ নীল নদ নদী নিয়ে আমি কথা বলবো যে না, এতটুকুন আপনাদের বলে যাচ্ছি, সেটা হলো কি যাতে বুঝতে সুবিধা হয়। নীল নদ নদী এমন একটা নদী, মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু আছে সব ওই নীল নদের পানিকে নিয়ে, অর্থাৎ নীল নদ পানিটা যদি
মিশরের বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হবে। যেমন আপনাদের বোঝানোর জন্য যদি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখানে যে সমস্ত ভাই চাচা আমার এসে বসেছেন, আপনারা বলেন সবজি চাষ তো আল্লাহ করে আপনারা অনেক করেন, কি করেন না? করা হয়তো নাকি? সবজি চাষ করা হয় না আপনাদের? এটা সবজি বাজার তো নাকি? ও তাহলে বসে আছি আমি সবজি বাজারে, তাই তো নাকি? সবজি বাজারে বসে আছি, আর আপনারাও সবজি বাজারে বসে আলোচনা শুনছেন। সবজি, বিভিন্ন রকম সবজি, আপনাদের ভালো অভিজ্ঞতা আছে আমার থেকে। আচ্ছা আপনারা বলেন, পটল চাষ করতে গেলে পানি দিতে হয়, বলেন না? পানি লাগে না? পটল চাষে লাগে না মানে নাকি? লাগে। আচ্ছা আপনারা বলেন যে আপনার কপি চাষ হয়, আচ্ছা কপি চাষে মনে হচ্ছে পানি লাগে না, লাগে তো নাকি? ও তো লাগে, তাই তো নাকি? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আলু চাষ পানি লাগে? লাগে। আচ্ছা আপনি একটা আম গাছ লাগাবেন, ওখানে কি পানি দিতে হয়? দিতে হয় না? দিতে হয় তো নাকি? আচ্ছা আপনি একটা কারবার করবেন, ব্যবসা করবেন, সেখানে কি পানি লাগে? লাগে না? কারবার ব্যবসা, অর্থাৎ আপনি যে একটা হোটেল করেন, হোটেলে পানি লাগে না? হোটেলে পানি লাগে তো। অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখেন, যেদিকেই যাবেন, যাই কাজ করেন না কেন, পানি মাস্ট, অর্থাৎ পানি কিন্তু আপনাকে ব্যবহার করতে হয়। তাহলে আপনাদের বোঝানোর জন্য আমি বলতে চাই এটাই, মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু, সব ওই নীল নদের পানিকে নিয়ে, নীল নদের পানি যদি শুকিয়ে যায়, মিশরের একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হবে। যে হ্যাঁ, তাই মিশরের মানুষের আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদের দাফন করা হোক। যে কেন? আল্লাহ ইউসুফ নবীর ওসিলায় এই নীল নদের পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে নীল নদের পানিতে দাফন করা হয়েছিল। জান্নাতের নদী ওই নীল নদে দাফন করা হয়েছিল। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আবার ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে আবার তোলা হয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমি অলির কথা বলছি না, আমি আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের কথা বলছি না, আমি দাদা হুজুরের কথা বলছি যে না, এ নবী প্রেমিকেরা, ইউসুফ নবীকে আবার নীল নদের থেকে তোলা হয়েছিল, নীল নদের পানি থেকে তোলা হয়েছিল। বহু বছর পরে আবার তোলা হলো। ইউসুফ নবীকে তুলেছিল কে? আপনাদের জানিয়ে দেয়, একজন নবী, যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাম। হযরত নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে বহু বছর পরে আবার তিনাকে তুলেছিল। ইউসুফ নবীকে তুলে হযরত নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নিয়ে চলে যায় কোথায়? ইউসুফ নবীকে নিয়ে চলে যায় প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে ইউসুফ নবীকে হযরত নবী মূসা আলাইহিস সালাম প্যালেস্টাইনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে বলে দেয়, আমার নবী পাকের একটা হাদিস জানিয়ে দেয়। আমার নবী পাক জানালে, আল্লাহ নবী বললে, বাদিরু বিল আমাল কাবলান তামু, আল্লাহ নবী বললে, বাদিরু বিল আমাল কাবলান তামু। আমার নবী জানালে, তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও, কেননা তোমাদের মওতের টাইম, মওতের সময় যখন হয়ে যাবে, আর তোমাকে ভালো কাজ করতে দেওয়া হবে না, আর কোনো টাইম দেওয়া হবে না। যত তাড়াতাড়ি পারো
ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। এই ভালো কাজ তাড়াতাড়ি যদি করতে পারো এ যুবকেরা, আমার আল্লাহ আমাদের কবরটার অন্ধকার রাখবে না। আল্লাহ পাক আমাদের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহর নবী বললেন বাদরু বিল আমাল কাবলা আন তামুত। আল্লাহর নবী তাড়াতাড়ি বললেন, এর কারণটা আপনাদের জানিয়ে দেয়, এর কারণটা আপনাদের বলে দেয়। আপনাদের বলার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলে একজন ফেরেশতার নাম আপনাদের বলি, ওই ফেরেশতার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। নাম শুনেছে? একজন ফেরেশতা আছে যিনার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল ফেরেশতার কাজ হলো আমাদের রূহ কবজ করা। আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের জান কবজ করা। হযরত আজরাইল ফেরেশতা আজ এই মাহফিলে এসেছে, আজ এখানে আজরাইল ফেরেশতা এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আমাদের মধ্যে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য আপনি ওই সময় আজরাইল ফেরেশতাকে আপনি বলছে আপনি এখন চলে যান, আপনি এখন চলে যান, আমার জান কবজ করবেন না, আপনি এখন ফিরে যান। তার কারণ হলো ফুরফুরা শরীফ থেকে পীরজাদা এসেছে, আলোচনা করছে, আপনি এখন চলে যান, আপনি পরে আসবেন আমার জান কবজ করার জন্য। আপনারা বলে আজরাইল ফেরেশতা আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে কি মনে হয়? কি ফিরে যাবে? আজরাইল ফেরেশতা এখানে এসে গেছে কোন এক ব্যক্তি জান কবজ করার জন্য। আপনি বলছেন আমরা এখন ফুরফুরা শরীফের পীরজাদার আলোচনা শুনছি, ফুরফুরা দাদা পীরের ঘরের সন্তানের আলোচনা শুনছি, অর্থাৎ পীরজাদার আলোচনা শুনছি, আপনি চলে যান, পরে আসবেন আমার জান কবজ করার জন্য। এই কথাটা শুনে আজরাইল ফেরেশতা ফিরে যাবে বলে মনে হয়? কি বলছেন, ফিরে যাবে? যাবে না কেন? ফুরফুরা শরীফের পীরজাদা বলে কথা, যাবে না? বলেন বলেন, ফুরফুরার পীরজাদা বলে কথা, যাতা ব্যাপার। জেন পর্যন্ত নাম শুনলে পালায়, তাই তো নাকি? জেন পর্যন্ত নাম শুনলে পালায়। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আজরাইল ফেরেশতা তো ফিরে যাবে না, যত বড়ই পীর হোক আর যত বড়ই পীরজাদা হোক। বুঝতে পারছেন না? যে যত বড়ই পীর হোক, যত বড়ই পীরজাদা হোক, যত বড়ই মুফতি সাহেব হোক, যত বড়ই আলেম হোক, মওতের সময়, মওতের টাইম যখন হয়ে যাবে, আজরাইল ফেরেশতা ফিরে যাবে না, যাবে না, যাবে না। যে তাই আপনাদের জানাই, আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে, আমার কবরের জবাব অর্থাৎ হিসাব আমাকে দিতে হবে। আপনি মনে করবেন না যে অমুক পীর সাহেব এসে আমার কবরে আমার হয়ে জবাব দিয়ে দেবে। বুঝতে পারছেন না? অমুক পীরজাদা, ওনাকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি, আমার কবরে এসে উনি জবাব দেবে, এটা কিন্তু ভাবা ভুল হবে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার। শুধু অন্ধকার নাই, এত কঠিন অন্ধকার, গুনাহগার বান্দা বান্দিকে যখন কবরে শুইয়ে দিয়ে আমরা মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, ওই অন্ধকার কবর থেকে গুনাহগার বান্দা বান্দিটা থাকতে পারে না, ভয় পেয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন নেককার বান্দা বান্দিকে আমরা কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যখন যে যার বাড়ির দিকে চলে যায়, আমার আল্লাহ ওই নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলুন, আরো জোরে হবে না? প্রত্যেককে একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। প্রত্যেকে আমরা আয়াতটা জানি, কুল্লু নাফসিন জাইকাতুল মউত।
প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাকতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আবার বলছেন, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এই মউত থেকে কেউ রিহাই পাবে না, কেউ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। তাই আপনাদের ভাই ছেলে হিসাবে আগেই বলেছি, আপনাদের বেশি কষ্ট দেবো না, খুব তাড়াতাড়ি দোয়া হবে এটাও বলেছি যে প্রায় 11টা বাজতে যাই। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনারা আমাকে যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন। আমি মনে করি মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের দিকে তাকিয়ে তিনার আওলাদদের প্রত্যেককেই আপনারা ভালোবাসেন। কি ভালোবাসেন না? ভালোবাসেন। দাদা পীরের প্রত্যেক আওলাদের আওলাদকে ভালোবাসেন। তারপরও বিশেষ করে আপনাদের এই গ্রাম, আপনাদের পাড়া, আপনাদের এলাকা, এই এলাকায় আমার আব্বাজান হুজুর পীর কেবলা তিনি আসতেন। কি আসতেন না? আব্বাজান হুজুরকে আপনারা যথেষ্ট মহব্বত করতেন, ভালোবাসতেন যে, এবং আপনারা তিনাকে ফলো করে দেখেছেন, নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আমার আব্বাজান হুজুর অনেকের বাড়িতে এসেও থাকতো, আপনারা জানেন। আমি আব্বাজান হুজুরকে নিয়ে বেশি কথা বলবো না, এটাই বলে যায় আমার চাচাজান হুজুর তিনি বলে গেছেন, তারপরও বলে যায় আমার আব্বাজান হুজুরকে আপনারা লক্ষ্য করে দেখেছেন, তিনার নাকশা, তিনি যে চলাফেরা করতেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা 5 হুজুরের নাকশা কদম অনুযায়ী তিনি চলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত ভালোবাসা আব্বাজান প্রায় টাইমে আসতো যে অনেক আমার মুরব্বী চাচারা ফুরফুরায় গিয়ে বলে, আমাকে অনেকে গিয়ে বলে, ভাইজান আপনার আব্বাজান আমার দোকানে এসে বসতেন। কি বসতেন না? বসতেন তো নাকি? এখানে অনেক আছে, অনেক মুরব্বী চাচারা বলে, ভাইজান আপনার আব্বাজান আমাদের বাড়িতে এসে থাকতেন। আবার অনেকে বলে, ভাইজান আপনার আব্বাজান যে আমাদের সাথে প্রায় উঠা বসা করতেন, অনেক সময় একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, কত আপনার সম্পর্ক মহব্বত আপনার আব্বাজানের সাথে ছিল। আল্লাহর ডাকে সাড়া দিয়েছে যে তেনারা চোখের পানি ফেলে ফেলে, পোলের হাট গ্রামের এমনও মানুষ আছে চোখের পানি ফেলে কাঁদে দরবার শরীফে গিয়ে, যে সেই মহব্বত ভালোবাসা আব্বাজান হুজুরেরও মহব্বত ভালোবাসায় প্রায় টাইমে প্রায় সময় আপনাদের কাছে আসি যে মহব্বত ভালোবাসা। আর বিশেষ করে আমার ছোট ভাই পীরজাদা মোহাম্মদ পীরজাদা মাওলানা মোহাম্মদ পীরজাদা হানিফ বিল্লাহ সিদ্দিকী, আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রায় আসে না? হ্যাঁ, ভাইও কিন্তু ছোট ভাই প্রায় আসে, আপনাদের সাথে সম্পর্ক আছে। এই এলাকার ছেলেদের যুবকদের সাথে অনেক সম্পর্ক। 3 দিন ইসাল সবে বিভিন্ন মালপত্র, চাল ডাল আলু বিভিন্ন মালপত্র সবজি তুলে নিয়ে যায় পোলের হাটের যুবকেরা। আর আমার ছোট ভাইকে নিয়ে সব রান্না করে না, যে রান্না করে মেহমানদারি করে। এবারে ছেলেরা বলছিল, ভাইজান রমজান মাস পড়ে গেছে, 21, 22, 23 ফাল্গুন, এবছরে রমজান মাস পড়ে গেছে, রোজার মাস। যাই হোক, হ্যাঁ, আবার ছেলেরা বললো, ভাইজান এবারও তো আমরা চিন্তা ভাবনা করেছি দাদা পীরের ইসাল সবে ইফতারের ব্যবস্থা করব। ইফতার যে, হ্যাঁ, আপনার আল্লাহ কারে ছোট ভাইও আল্লাহ কারে আপনাদের কাছে আসে, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আমি আলোচনা জানি, আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, এটাও আমি জানি। কেন? অল্প সময়, ঠান্ডাও পড়েছে, যে আপনার 11:30 থেকে আপনার 12টার মধ্যে দোয়া করা হবে। যে সেই হিসাবে আমার যেমন আপনার ওয়াজের একটা ব্যাপার আছে, আলোচনার ব্যাপার, পাশাপাশি আমাকে আবার আখিরি দোয়া মোনাজাতের ব্যাপার আছে। তারপরে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইমাম সাহেব ভাই, তাই তো নাকি এসেছেন কেন বুঝতে পারছেন। সব দিকে খেয়াল করে আলোচনা কিন্তু আমার খুবই কম সময়, আর এর মধ্যে আমি যতটুকুন একটু কথা আপনাদের কাছে বললাম, আলোচনা তুললাম, সোশ্যাল মিডিয়ায় আপনারা নিশ্চয়ই মোবাইল খুললে দেখছেন আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে এখন আবার অনেকে আবার কথা বলছে। যে তবে আমার এতটুকুন বিশ্বাস, আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কোনো ভুল কথা বলে থাকে, আমার এতটুকুন বিশ্বাস, আসিম বিল্লাহ সিদ্দিকী যদি আপনার বেলাইনে চলাফেরা করে, ইসলাম বিরোধী, সিলসিলা বিরোধী, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের সিলসিলা বিরোধী যদি আসিম বিল্লাহ সিদ্দিকী চলাফেরা করে, কথাবার্তা বলে, আমার এতটুকুন বিশ্বাস
বিশ্বাস, কমসে কম পোলের হাট মানুষের ওপরে আমার এতটুকুন বিশ্বাস, আপনারা কারো কথা আপনারা কানে নেবেন না, এটা আমার অন্তর থেকে আমার বিশ্বাস। কেন? একটা সম্পর্ক মহব্বত আছে। প্রায় টাইমে যান, আপনারা দরবারে উঠা বসা করেন, আমার কাছেও যান। আমার বিশ্বাস যদি ভুল হয়, আমি আসিম বিল্লাহ আমার দলি যে দরবারে গিয়ে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিতে পারবেন, আমার বিরুদ্ধে যাবেন না। আমি এতটুকুন জানি যে আমার যদিও আপনি মনে করেন এটা ভুল, আমার বিশ্বাস আপনি আমার দলি যে গিয়ে বলবেন ভাই আপনার এটা ভুল হচ্ছে, আপনার এই কথাটা ভুল হচ্ছে, আপনি যদি আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন, পুরো পাওয়ার দিলাম আপনাদের, যে পুরো পাওয়ার আপনাদের বলে দিলাম ভাই হিসাবে, ছেলে হিসাবে। আপনাদের যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকের এই কথা এই বক্তব্যটা ভুল হচ্ছে, আপনারা যাবেন, আমাকে ভাই হিসাবে ছেলে হিসাবে মনে করে আপনারা খুলে আমার সাথে আলোচনা করবেন, আপনারা আমাকে বলবেন। তাহলে আমি আসিম বিল্লাহ যদি মনে করি না সত্যি এটা ভুল হচ্ছে, আপনার কথা শুনে আমি ভুলটা সংশোধন করে নেব, অর্থাৎ ওই ভুলটা অন্য কোনো জায়গায় আর যাতে না হয়। তাহলে আমার যদি আপনি একটা ভুল ধরিয়ে দেন, আমার উপকার করলেন না আমার ক্ষতি করলেন? উপকার করলেন না। যে আবার ভুল না ধরিয়ে দিয়ে মাইকে যদি আসিম বিল্লাহ সিদ্দিকের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে ভাববেন ও কিন্তু ভুল আসিম বিল্লাহ ধরাতে চায় না, আসিম বিল্লাহর উপকার করতে চায় না। মাইকে যারা বিরোধিতা করছে, মনে রাখবেন আসিম বিল্লাহর নাম নিয়ে বাজারে হাইলাইট হতে চাইছে, বুঝতে পারছেন না? বাজারে প্রচারে আসতে চাইছে, হাইলাইট হতে চাইছে, ভাইরাল হতে চাইছে। মনে রাখবেন আসিম বিল্লাহর ওই ব্যক্তি আসিম বিল্লাহর উপকার চায় না, ক্ষতি চায়। তাই আপনাদের বললাম যে আমার নবীর এই হাদিসটা একটু মাথায় রেখে আপনারা কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকান চালাবেন, যাই করেন না কেন, আমার নবীর হাদিসটা একটু মনে রাখবেন। বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত, মৃত্যু হওয়ার আগে যত তাড়াতাড়ি পারেন আপনারা ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করলেন। এই ভালো কাজ তাড়াতাড়ি করার কারণ এখানেই, যদি মওতের সময় এসে যায় আর ভালো কাজ করতে দেয়া হবে না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল অর্থাৎ ভালো কাজ করার সুযোগ দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে নবীর মোহাব্বত ভালোবাসায় আপনারা সকলে বলেন, আমি আসিম বিল্লাহ এই নাতটা নবীর মোহাব্বত ভালোবাসায় প্রায় জায়গায় বলে থাকি। আপনারাও সকলে আমার সাথে নবীর মোহাব্বত একবার বলেন। কেন? আমার নবী যদি খুশি হয় আল্লাহর জান্নাত নসিব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ।
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে 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 গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ পাক যদি কোনো সময় আপনাদের খেদমতে আবার যদি আল্লাহ দেখা করান আল্লাহ পাক যদি আনেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া চাইবেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে আমাদের বসাকে কবুল করে কিয়ামতের দিনে যেন আল্লাহ একটা নাজাতের ওসিলা যেন করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সময় আপনার সময়ের দিকে খেয়াল করে আলোচনা আগাতে পারলাম না। আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী। আশেপাশে যে সমস্ত আমার ভাই যে সমস্ত চাচা আশেপাশে আছেন আপনারা প্রত্যেকেই চলে আসেন। আখিরি দোয়া মোনাজতে আপনারা সামিল হবেন। আজকের এই মাহফিলটা করা হয়েছে মনে হচ্ছে ক বছর হচ্ছে এটা নিয়ে 4 বছর হবে, 2 বছর ছোট করে হয়েছিল যে 3 বছর মাশাআল্লাহ বড় করে। প্রথম যখন বড় হয় মনে হচ্ছে মসজিদের পাশে, তাই তো নাকি? প্রথম যখন করা হয় মসজিদের পাশে মনে হয় স্টেজটা হয়েছিল। যাই হোক আমি সে বছর এসেছিলাম, আবার আল্লাহ পাক আপনাদের কাছে আনলেন।
আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ এই মাহফিলের ওসিলায়, বিশ্ব নবী দিবস ওসিলায় আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাত দিন। আপনাদের প্রত্যেকের কাছে জানার ইচ্ছা হয় এই মাহফিলটা হওয়াতে আপনারা সকলে খুশি না বেজার? প্রত্যেকেই খুশি তো নাকি? আপনারা বলছেন খুশি, কিন্তু আমি যদি আপনাদের কাছে জানতে চাই কতটা খুশি, আপনারা বলবেন অনেক অনেক বেশি খুশি, তাই তো নাকি? এছাড়া তারা অন্য কিছু বলবেন না। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আজকের মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও অনেক 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 আরো অনেক বেশি খুশি কারা? এখানে আমার এমন চাচা এসে দাঁড়িয়েছে, অনেক চাচার আব্বা যান নাই, আম্মা যান নাই, নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন নাই, যে